কাজ থেকে তোমরা বিরত থাকো। এইগুলি থেকে বিরত থাকা হলো সবচেয়ে বড় জিকির। এইগুলির থেকে বিরত থাকা হলো সবচেয়ে বড় জিকির। কিন্তু এখন জিকির কোনটা আছে? এখন জিকির তাহিরির জিকির আছে, কত ঠিক কিনা? হ্যাঁ, এই তাহিরি রে জ্বালাও পোড়াও রাখি আতো মারদারে। কি অন্যায় অফিসার মোট হচ্ছে, আর আল্লাহর কোরআনের আয়াত সূরা, মানে ওটা কোন সূরা যাই হোক, এই আয়াতটা হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম। এর সানি খুতবাত আছে যে এটা একের ডাইরেক্ট আল্লাহ বলছেন সমস্ত জিকিরের উপর সবচেয়ে বড় জিকির হলো অন্যায় থেকে নিজেকে বেঁচে রাখা। সেই জিকির না করে উই খালি চোখ মুদে জিকির করছে আর গান করছে। কোনো বক্তৃতা আমি দেখলো না, তাহিরির বক্তৃতায় কোনো একটা আয়াত নাই, কিচ্ছু নাই, খালি জিকির আর জিকির, জিকির আর জিকির। আহা হা ইস। এরপরে আল্লাহ বলছেন আমার নবীকে দায়িত্ব দিয়েছেন পৃথিবীর জমিনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা চালু করতে হবে। এই জন্য প্রত্যেকটা মানুষ মসজিদে হাজির হয়। ওই মসজিদে আশরাফ আলী থানভী খুতবাতুল হাকামের ভেতরে সানি খুতবাত এই আয়াতের আগে একটা জটিল হাদিস বর্ণনা করেছেন। প্রতি শুক্রবারে প্রত্যেকটি ইমানদারেরা ইমামের মুখে সুন্দর ওই হাদিসটা শুনতে পায়। হাদিসটা হলো ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার রসুল বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই কথা যদি ইমামরা আমরা মুসল্লিদেরকে খুতবা মেলে মেলে যদি বুঝাতে পারতাম, একটা মানুষও ইসলাম কায়েমের বিরুদ্ধে যাইতাম না। এই কথা বয়তুল মুকাররমের ইমাম না বলার কারণে মসজিদ থেকে পলে গেছে। বাংলাদেশের মান হয়নি, তুই ইমাম পলে গেছে, মানুষ বউ পলে যায়, তুই ইমাম পলালু গে। হ্যাঁ, তার মানে এই কথাটা এত তেলবাজি করেছে, দালালি করেছে, যার কারণে থাকতে পারেনি। আপনি জানেন এই হাদিসটার কত দাম? এই হাদিসটা হলো ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, নামাজ পড়ে যে আল্লাহর বিরোধিতা করলো, ইসলাম কায়েমের বাধা দিল, এই লোকটার আবাদতকে আল্লাহ কবুল করবে? জামাই যদি বিটির গালত খালি চড়ায় লাত্তায় পান্টিতে যদি পেটে উই যদি পালসার গাড়ি দিয়া যদি বিয়ে দেওয়ার কথাও হয়ে থাকে, বিটির পেতন দেখে উই আর হুন্ডা দিবি? কথা কনে বাড়ি হুন্ডা দিবি? তে শ্বশুর যদি ওয়াদা দিয়ে ওই হুন্ডা যদি না দেয় বিটির পেতন দেখে, আর আল্লাহর বিরোধিতা করছু, ওর ঠাকা পড়তে তোর আবাদত কবুল করা লাগবে? কথা কর। কেউ প্রকাশ্যে, কেউ চিপেটানে, কেউ আবার করছে যা বুঝবু। খবরদার, আল্লাহর কোরআন সাক্ষী, কোরআন যা আছে এটা আমাদের জন্য জীবন গাইড বুক, কথা ঠিক কিনা? তাহলে এই কোরআনই আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। হে ইমানদাররা, তোমাদের যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা মসজিদের দিকে, নামাজের দিকে ছুটে আসো, কথা ঠিক কিনা? আমাদের দেশে 1825 বার বছরে আজান হয় মসজিদে। কতবার? 1825 বার একটা মুয়াজ্জিন আজান দেয়। ওই আজান শুনে শুক্রবারের দিন আসে যত মানুষ, অন্য আজানে আসে তার 10 আনা মানুষ অ্যাবসেন্ট আর 6 আনা আসে। আর যে মুয়াজ্জিন আজান দিচ্ছে ওই আজান শুনে গায়ের মানুষ আসছে, অত ওর বেটা আসে না। কত 30 বছর ইমামতি করছে ইমাম, ওই মানুষের ইমামতি করছে, ওর বেটা নামাজ পড়ে না। কত
তাহলে এগুলো নামাজ দিয়ে কাম হবে? আপনি নামাজ কায়েম করবেন তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম থাকা লাগবে। সেই আয়াত দিয়ে মানুষ খতম তারাবি পড়ছে, ওই আয়াতের কথা তখন আমরা বক্তারা করছি মঞ্চ, তখন ওই হুজুরই করছে তুমি রাজনীতি করো কেন? তুই কোরআনের ঘোড়ার ডিম বুঝিস। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান জাতি, তোমাদের ভেতরে যদি কেউ প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা দফা চালু করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এটা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা হুকুম। জোরে কন্না মারহাবা। সবচেয়ে বড় হুকুম প্রধানমন্ত্রীর উপর, রাষ্ট্রপতির উপর, প্রেসিডেন্টের উপর। নামাজ কায়েম করো, যাকাত চালু করো, তুমি ন্যায়ের আদেশ করো, অন্যায়ের বারণ করো। সরকারকে বলেছে নামাজ কায়েম করার কথা। তাবলীগের বক্তৃতা, জামাতের বক্তৃতা, পীর সাহেবের বক্তৃতা, মৌলবীদের বক্তৃতা, তাফসিরের বক্তৃতায় সমাজে নামাজ যদি কায়েম করা যেত, আল্লাহ সরকারকে দায়িত্ব দিত না। কথা বোঝা লাগবি তো। ওই তবলিগ 3 দিন সময় দিয়ে আসে দেখবি নামাজ বাদ দিছে। কথা কোন কেন? সুদ। আমি যদি তবলিগও করি, জামাতও করি, কিন্তু সুদের কাছে তা লোন নেওয়া লাগিচ্ছে, আমার এলে নামাজ থাকবি ভাই? আমার কি কোন জিডার যাবেন হজ করবেন, হজ করবেন আর এক বেকায়দা, হজ করবেন তা তালবিয়া পাঠ করছে হাজি ক্যাম্পর থেকে একবার মক্কা মদিনা ঘুরে আসা পর্যন্ত। আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, লা শারিকা লাকা লাব্বাইক, আপনার কোনো শরীক নাই, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুল, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। এই তলবিয়া পাঠ করে হজ করে আসে, সুদের অর্থনীতি মানি, কে কোনটি কি করি খোঁজ নাই। আল্লাহর ইজ্জতের কসম, হজ করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা, নামাজ পড়ার উদ্দেশ্য ইসলাম বিজয় করা, রাজনীতি করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা, আপনি ক্ষমতা পাবেন ইসলাম বিজয় করা। দুনিয়ার জমিনে যত ইবাদত আছে, রোজা কন, তারাবি কন, ইতিকাফ কন, কুরবানি কন, যেখানে যান প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য হলো ইসলাম বিজয় করা। ইসলাম বিজয় না করলে কোনো কামই হবে না। হাজার হাজার মানুষের বেটা বেনামাজি নাই ভাই, তো এদেরকে আমার বক্তৃতা কম হচ্ছে? কোন নামাজ হচ্ছে ভাই? আমার বক্তৃতা নামাজ সরকার আইন করবি, আজ থেকে নামাজ 5 ওয়াক্ত ফরজ করা হলো। যে ব্যক্তি নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 6 ওয়াক্ত, 420 টাকা, 70 টাকা ফেতরা, 420 টাকা জরিমানা দিবে একদিনের। আর কেউ যদি নামাজ কাজা করো তাহলে 2.5 ঘন্টা করে হাজুত, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা, তাহলে 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজুত। তুই পারবো বাবা? 15 ঘন্টা হাজুত খেতে পারবো ডেলি? 420 টাকা জরিমানা দিতে পারবো? কোথায় আব্বা পারবো না। তাহলে তুই অজু করে তুই জুম্মাত মুয়াজ্জিনকে ডাকে লিয়ে যা। সরকার যদি আইন করে আগামীকাল থেকে নামাজ কায়েম করা হলো, যারা নামাজ কাজা করবে ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব আপনাদেরকে দায়িত্ব দিলাম, যারা যারা বেনামাজি আগামীকাল 8টার মধ্যে 5 মেবি থানার ওসির কাছে তালিকা দিয়ে দেন। চেয়ারম্যান মেম্বার দিলে ওরা কোনো তালিকা দিবে না, ওরাই নামাজি লোকের তালিকা দিবে। আর যদি মুয়াজ্জিন ইমামক দেয়, ওরা তো জানে কে কে বেনামাজি। এখানে মুয়াজ্জিন ইমামক ভার দিলে রাতের 4:30টায় হচ্ছে ফজরের আজান, 3টার থেকে বেনামাজির বাপ মাও বউ চল ডাকবি, আব্বা ওঠেন জুম্মাত যাবেন না, তাতে ধরে নিয়ে যাবেন আব্বা। কতক্ষণ? ওরা 3টার সময় উঠে 3:15 মধ্যে অজু করে মুয়াজ্জিনের বাড়িতে ডাকি, তখন মুয়াজ্জিন কবি এই বাবারে এত শিখ কি ঘটনা কি, কোথায় আজান দেবেন না? তখন কোথায় কেন আমি তো মোবাইল অ্যালার্ম দিয়ে থুজি, আমাকে ডেলি মোবাইলই ডাকে, তো আমি তো উঠমোসে 4:15 4:30 আজান, এখন কে করতে চলেন অজু করে মসজিদে যা বসে থাকবো। না, এই হচ্ছে আইন দিয়ে নামাজ কায়েম করবে, এটা কার কথা?
আর নামাজ যখনই কায়েম করবে চাবেন তখন যাকাত আদায় করা লাগবে। এই গরিবেরা ইনজিওর মাল খাচ্ছে, কিস্তির টাকা দিচ্ছে, গরিবের কোনো সুবিধা নাই। যখন কুরবানি আসে এই বাংলাদেশে কোটি কোটি গরু পশু জব হচ্ছে, কিন্তু চামড়ার দাম নেই। গরিব মানুষ যদি টাকা পাবি তখন করছে 15 দিন আগে কুরবানির 15 দিন 1 মাস থেকে করছে ট্যানারি ফেল। এবার চামড়ার দাম নেই। এই 45 টাকা ফুট, কতক্ষণ গরিব টাকা। এইবার কুরবানি দিছি 4.5 মণ গোস্ত আছে আমার এক গরুর, সেলা হয়নি। আমি আবার গরুর চামড়া না খুললে চামড়া বেশি না, বুঝছেন। ওই মুজুসি জাত ই চামড়া কিনে করছে, হুজুর কত দাম। আমি ওকে মাঠের নামাজ পড়ে আছে সগলির শেষে জব করি। আমি কোনো মানুষকে জব করার জন্য ওই গোস্ত কোটার জন্য আমার 3 বেটা 3 জন লাগে আমরা ওগুলো করি। তাতে আইতের 12টা বাজে বাজবে না। কি করছেন আপনি কতক্ষণ? তো এখন ওই খোলাই হয়নি, করছে হুজুর 300 টাকার দাম দিবেন। হ্যাঁ বা আমি এখন কিছু কম না, তা আমরা খুললে তুই আসরের পর আসিসনি। আর আসেনি বারে, কি বড় চামড়া আসেনি। আমি না পারে সেই চামড়া একটা মাদ্রাসা দিয়ে পাঠানো, কমই মাদ্রাসা হাফিদে মাদ্রাসা। তো আমার বিয়ে হচ্ছিল গোস্ত দিবার, কোন বিয়ে এটা মাদ্রাসা দিবেন। ওই চামড়া মাগরিবের পর 700 টাকাতে বেচিছে ওই মাদ্রাসার। কত টাকা? 700। উই যার কাছে বেচিছে ওরই নাম্বার আবার আমি ওই লোকের থেকে নিয়ে ও কি ফোন দিয়ে খুঁজি, ভাই আপনি কত দিয়ে বেচেন? করছে 1250। তারপর কোনটি বেরিয়েছ তুমি? কোথায়? আমি বগুড়া দত্তবাড়ি ওই কালীবাড়ি ওটি চামড়া আড়ত আছে, ওটি দিচ্ছি হুজুর 2400 টাকা দিয়ে। তাহলে উই কোনটি বেরিয়েছে? করছে ঢাকাত ওর নাম্বার দে, করছে ওই নাম্বার নেই। আমি বল তাহলে উই আবার কোনটি দেয়? করছে ইন্ডিয়ার যায়, বাংলাদেশের চামড়া পাকা করার কোনো মেশিন নেই, ওই ইন্ডিয়াত আছে। তো ওই চামড়া ভারতত গেছে, তখন বিক্রি হতে 7,500, আর পাকা হয়ে যাচ্ছে বিক্রি হতে 10,500। 10,500 টাকা যে চামড়া এখনো, সেই এক চামড়ার জুতা বিক্রি হচ্ছে বাটা কোম্পানির 1 লক্ষ টাকা। কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেল বানায়। কিসের চামড়া? কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেল, গোড়াত লেখা হচ্ছে 499 টাকা। কোনো দাম করা চলবে না। আর আমাকে করছে হুজুর চুক্তি করা হারাম। তুই চুক্তি করিস না, তুই মরে যারে, তুই জুম্মার ইমামতি করছ, তারাবি পরে তুই চুক্তি করবি না, তুই থাক। কতক্ষণ টাকা? তাহলে গরিব যেটি টাকা পাবি সেটি টাকা, এই টাকাগুলো সব বড় বড় ব্যবসায়ী, বাটা, অ্যাপেক্স, তার পায়ে শু, ওর কিনে গোডাউন যাচ্ছে ওগুলো টাকা। আর গরিব যেটি চামড়া পাবি, গরিব ওই 300 টাকা দিয়ে 20 টাকারে খাসির চামড়া 20 টাকা। কতক্ষণ? 20 টাকাতে খাসির চামড়া বেচে কয়জন গরিব দিবি কন্ত? ও কেসি দিয়ে কাটা লিখবি, তাও হবে না। কেসি দিয়ে কাটলি টাকা নিবি, কি অবস্থা। তাহলে গরিবের জন্য আল্লাহ 4টা খাত দিয়েছে, একটা চামড়া, ফেতরা, জাকাত, ওসর। কতক্ষণ টাকা? এখন আপনারা আলু লাগাছেন, বিঘে বিঘে আলু লাগাছেন, আর গরিব মানুষ আছে এরা আলু দাও বা তখন বেটা করে করতে পারো, ঘুগরি দিগুলো স্যাত করছে ওগুলো দিক। আবার মাদ্রাসার হুজুর আছে একবার, তখন কোথায় কোদালের কোপ লাগে দিলে কাটে গেছে, ওগুলো দিয়ে তোরা ধুয়ে দিয়ে খাসবা। হ্যাঁ, ভালো ভালো আলু নিয়ে মোট কোল্ড স্টোর হচ্ছে, 1 বছর আলুর দাম কমে গেছে। তখন করছে কি হলো হুজুর? কতক্ষণ টাকা? এবার আবার 100 টাকা 60 টাকা কেজি লাগিয়েছে আলু, এরা আগেই বেচে খাচ্ছে। দৈনিকই বউ গালের চের করুন, আমি মানা করলো বেচিস না। 14 টাকা 13 টাকা করে কোল্ড স্টোরের মালিকেরা 14 টাকা 13 টাকা করে আলু কিনে থতে, সেটা এখন 60, 70, 80, 100 টাকা করে বেচিচ্ছে। হুজুর কি এগুলো কে ছানবি? এগুলা কি আমার তোমাদের জেগের করতো কব্বরের মধ্যে, তোর এগুলা বন্ধ হবে? হ্যাঁ বন্ধ হবে। তাহলে জনগণের পক্ষে কথা বলি, তখন তোরা কবিদের রাজনীতি করে, তাহলে আমরা কি করে খামো কত? হ্যাঁ, এত সরকার গেল, আরে কি ক্ষমতা। আমরা চাচ্ছি যে এখন ইসলাম কায়েম করে, আওয়ামী লীগ দ্বারা করে বিপদত পড়েছে এই নেতারা। সাধারণ আওয়ামী লীগের কোনো দোষ নাই, আপনাকে জন্য দুয়ার খোলা। আপনাকে একবার ভোট দেয়া, ওই তো মদিনের ওহুদের যুদ্ধে দেখতে গেল না, ওই খালি এক ভোট দিয়ে ওই খালি নবীর পক্ষে কালেমা পড়ছে, নামাজ পড়েনি। আল্লাহর নবী অক্ষতে জান্নাতি। আমরা এই দেশের সকল মানুষকে নিয়ে এই দেশে ইসলাম কায়েম করতে চাই।
ইসলাম কায়েম করলে একটা মসজিদের মডেল মসজিদের ইমামের যদি 15,000 বেতন দেয়, 4 জন খাদেম দিয়ে ওরা 15,000 পায়, তাহলে এই মসজিদের ইমামের কি দোষ? কি দোষ? ওই প্রাইমারি কেনে, প্রাইমারি হলো কলেজের শাখা, কলেজের শাখা হলো প্রাইমারি, আর আলিয়া মাদ্রাসার দাখিল মাদ্রাসার শাখা হলো ইবতিদায়ী। তাহলে প্রাইমারির বেতন হয় আর ওই ইবতিদায়ীর বেতন হয় না, তাহলে এটা কতখানি বৈষম্য? তাহলে আপনি বুঝেন না, আপনি সব বুঝেন। এক বেটাক 10 বিঘা দিয়েছেন, আর এক বেটাক 5 বিঘা দিয়ে কন আব্বা তোর জন্য খালি দোয়া, আব্বা তুই 10 বিঘা পাইলি হনি, তো 5 বিঘা দেন আব্বা তোর জন্য খালি মুঠি দোয়া আল্লাহ। এই কয় যদি বেটাক দোয়া দেন, ওই রাত্রে আপনার খুন্তি দিয়ে মাটি খুঁড়ে কাল্লা নিচি দিয়ে পুঁতে থুবে। তুই বিটিক দোয়া দিলে বিটিক আব্বা আপনার কিচ্ছু চাই না, আপনি হজ করে আসেন তো ভেউ ভাও লাগবে না। বিটিক দোয়া দিলে বিটি সহ্য করবি, তোর বেটাখানা দোয়া দিয়ে ভেউ কম দিস, তোর মাথা পুঁতে ফেলে দিবি। কোথায় মুসলমান? প্রত্যেকটা জায়গায় ইসলাম থাকতে হবে, প্রত্যেক জায়গায় ইসলাম থাকতে হবে। আজকে ইসলাম নাই দেখে আমাদের এই দুরবস্থা। মানুষের এত অভাব, এত কষ্ট, এত খাটাখাটি। আর একটা করে আলুর ভিত কতগুলো বাগুর হচ্ছে, ছোট ছোট বাগুর। আবার ওই বাগুরগুলো 2 বার করে বাঁধে দিয়ে হাত পাও ধরিচ্ছে বাগুরের, 2 দিক পাও দিয়ে করে মাটি সমান করতে করছে। ভাই তুই লাল বাড়াস না, তুই ভেতরে থাক, বড় হ ভাই, বড় হ, বড় হ। কথা করে ওই আমার একটা কাঁই আলুর বক্তৃতা শোনেন না আপনারা? কাঁই আলু বুঝছেন? এই যে আমরা এই যে বক্তৃতা করছি, ভাই ইমান আনেন, আল্লাহর হুকুম মানেন, ইসলাম মানেন, কত হাত পা ধরিচ্ছি, কিন্তু গাওয়াত লাগিচ্ছে না। কিন্তু ওই একটা লোক আজ থেকে 30 বছর আগে দিলে আলু লাগাচ্ছিলাম আমরা, ওই পাট ডালাত ভেষণ থুচ্ছিলাম না ভাই, পাট ডালাত ছিল, ওটি ট্যাঁক বাড়ে গেছে। ওই আলু আবার লিয়ে লাগালে পানি শীষ লেগে ওই টেপো হয়, আবার নতুন ট্যাঁক বাড়ে গাছ বাড়ায়। কিন্তু এখন কি আলু কি বেসন আর শুকায়? এই কোল্ড স্টোরের যে বনি শক্তি থাকে, ওই আলু লিয়ে যখন লাগান, এখন আলুর কি বিজ্ঞানী নামিছে, একটা বড় স্টিক আলু 6-7টা করে চোখ আছে, বটি দিয়ে কাটে কেটে চামড়া কেটেলে লাগাচ্ছে, আর গোস্ত আবার বেচিচ্ছে। কথা কোনে মানে যে বনি কোনদিন চিন্তা করছিলেন আল্লাহ এই সুযোগ দিবে? আলু কাটে কেটে লাগাচ্ছে, তারই গাছ হচ্ছে, আর গাছ বানাচ্ছে আঙ্গুলে লাগান মোটা। কথা কর, মোট আঙ্গুলে লাগান মোটা। আচ্ছা এই আলু লাগালেন, এই আলু লাগানোর পর আপনার এখন বাংলাদেশত কাঁই নাই, কোনো কাঁই আলু নাই, সব বড় বড় আলু। কিন্তু আগেকার আলু আছিল ওই কোল্ড স্টোর আছে না, জীবনী শক্তি মরে যাচ্ছিল, কোনো গাছত খালি কাঁইয়ের ঝোলা। মেয়ে মানুষ ওই ছোটো ছোটো আলু ওটা কটার দেয় না, ওরা ভর্তা খেতে আমরার মোল দিয়ে, ওই গোটা আলু সেদ্ধ করতে পারলে দিয়ে ওইটা আবার কয়রা দিয়ে আমরার মোল দেয়া তেল দিয়ে ভাজা ভাজা ওই পাটা পারে ওই কয়রা থতে। এটি এখন ওই শিল নাই ভাই, ইঙ্গে শিল ফেসে ওই শিল ইঙ্গে করে আপনার মাও ইঙ্গে পানি দিয়ে ধোতে ঢকসার ধুয়ে লোককে পাটার কাছে ইঙ্গে থতে, পাটার উঠতে 1 চামচ লিয়ে দেয়া তো উনি শিল ইঙ্গে করে লিয়ে আসছে। তো যেগুলো ছিটে গেছে, গোল আলু তো ছিটেই যায়, যাই পাটার তলে পড়ে ওটি পিছিয়ে গেছে, তখন আলু করছে পাটা কে শিল শিল ভাই আমাকে এগুলো কি দলুচ্ছু গে করছে, ভাই আমি কি করবো, তোর মালিকই যা করবার করছে আমি তাই করছি। তা ইনকে করে করে ঠিকির বোঝন লিয়েছে, ঠিকই আসতে ইনকে উঁচা হয়ে যাচ্ছে। তখন করছে ভাই তাহলে আমাকে এইভাবে মারিয়ে ফেলে দেবো? তখন করছে শোন, তোর মালিক তো এতই তেল মাখাছে, তো সিসা দেশে, পানি দেশে, সার দেশে, 2 বার করে বান্ধা দেশে, রিডুমেল দেশে, ভাই তুই বড় হ, বড় হ, বড় হ। তুই খেপে বড় হসনি, তুই যদি বড় হলো হনি তো আলু ছিলে ডুমো ডুমো করে তোর জামাইয়ের পাথর পাক করে তোকে দিল হনি, নাই মজলিসের সেলা আলু ঘাটি করলো হনি। তুই যেহেতু খেপে বড় হসনি, কাই হচ্ছে, সেই জন্য তোকে এটা খাওয়া দিচ্ছি। এই কথা কর না খা আমাকে দেখা যায় যে 16 বছর হলে আমার কোনো কাই ইমানদার হয়ে আসো না। এখন আর কাই হওয়া যাবে না, এখন হলেন্ডার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আর কেউ যাতে পিষতে না পারে। ভাইরা আমার, আজকের এই রাত্রিতে জান্নাতের বাগানে যারা বসে আছেন আমার ভাইরা, মসজিদে নামাজের সহিত যারা হাজির হলেন, আযান শুনলেন, নামাজ আদায় করলেন, এই মসজিদে নামাজ আদায় করা ফরজ, ওই মসজিদ তৈরি করাও ফরজ। জোরে বলুন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ তৈরি করলো ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন বিচারের পর জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে কে?
আল্লাহ আসুন না আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে বলতে চাই, আর সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়। আল্লাহর বান্দা বান্দি যারা আছেন আল্লাহর ঘরের জন্য একটু স্যাক্রিফাইস করেন। আর সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়। আসুন না আল্লাহর বান্দারা, নদাপাড়ার বান্দারা আল্লাহর ঘরের জন্য একটু অর্থ দেবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, একটু রুমালটা ছেড়ে দেন, যাদের যা পকেট আছে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া